দেখার ফ্ল্যাটগুলো দারুণ লাগে। We have reached Sikkim. পাহাড়ে ঘেরা। Welcome back to my channel Babli Polti. তো আজকে 5 in দার্জিলিং। তো এখন বাজে সকাল 7:45। আজকে এখন আমরা দার্জিলিংয়েই আছি। আজকে এখানে আমাদের লাস্ট দিন। আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি শিটংয়ে। ওখানে গিয়ে 3টে রাত আমরা স্টে করব, তারপর ওখান থেকে বাড়ি। তো সুন্দর মর্নিংটা শুরু হলো এই সুন্দর একটা ভিউ দিয়ে। মানে সামনেটা পুরো কুয়াশা, মেঘে ঢাকা পাহাড়, দূরে দূরে পাহাড়ের খাঁজে খাঁজে বাড়ি, দৃশ্যগুলো খুব ভালো লাগে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, ঠিক আছে, কারণ আজকে আমরা এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। সো বাই ফর নাও। এই সুন্দর জায়গাটা, ঘরটার গোছানো সব কমপ্লিট। ও সরি, ব্যাগ গোছানো কমপ্লিট, কিন্তু বারে বারে দেখতে হচ্ছে যে কিছু ফেলে যাচ্ছি কিনা। মোবাইলগুলো চার্জ হচ্ছে, চার্জারগুলো ঢোকাতে হবে, আর ওইদিকে কিছুই নেই, হচ্ছে একটা সমস্যা। মানে অনেকদিন যদি একটা রুমে থাকা হয়, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, খোঁজা খুব মুশকিল। এতদিন ধরে এই হোটেলে আছি, সামনে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় জানতাম না। আসলে ওয়েদারটাও অপরিষ্কার ছিল, মেঘলা কুয়াশা, কিন্তু আজকে লাকি যে আজকে দেখতে পেলাম ওই দিকে। আর এখানে বাবার থেকে ছোটোখাটো রিভিউ নেওয়া হচ্ছিল যে হোটেলে হসপিটালিটি কেমন ছিল এই বিষয়ে। তো সেটাই এখানে বাবা বলছে, আর হোটেলের যাবতীয় ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। दार्जिलिंग में सुमा होटल में काम कर रहा हूँ सर्विस में, और यहाँ का रूम अच्छा है, खाने का भी अच्छा है, और यहाँ सोसाइटी भी अच्छा दिखता है, व्यू अच्छा दिखता है, और यहाँ का रूम का रेंट सब बढ़िया है, और यहाँ पे स्टाफ लोग सब बढ़िया है। आप लोग एक बार विजिट करके ट्राई करिए। थैंक यू। टाइम टू से बाय। ওপরে Bye to this beautiful hotel. সেই দরজা পেছনে। দাও ব্যাগ দেবে, দাও দাও, কি আছে দাও। এটা কি গাড়ি গো? জয় তারা, জয় তারা, জয় মা তারা। হয়ে গেল আমার সঙ্গী সাথী। 60 to 65 টাইম কিতনা লাগেगा? But to be very honest, হোটেলটা খুবই ভালো ছিল। বাবা কি রাস্তা, নাচতে নাচতে সাবধানে। চিল, আমি একদম চিল। তো শিটংয়ে আমরা ঢুকিনি, কিন্তু ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, এই হোমস্টে আরম্ভ হলো এয়ারফোর্স স্টেশন কার্সিয়ং এইদিকে। তো আমরা এইদিকেই এখন যাচ্ছি। রাস্তাটা দেখার মতো, লাফাতে লাফাতে নাচতে নাচতে যাচ্ছি, কিন্তু ভিউ দেখে মনে হচ্ছে হ্যাঁ নাচানোটা ওয়ার্থ ইট। আমার মনে পড়ছে সেই রিসর্ট বা লাভা যাওয়ার পথের রাস্তাগুলোর মতো। এইরকমই চারিদিকে পাইন বন, ভেতর দিয়ে রাস্তা। ওয়াও বাবা, এর ভেতর দিয়ে হাঁটবো। হ্যাঁ, আমরা 3 দিন স্টে করবো শিটংয়ে। তো হোপফুলি এরকম পাইন বনের ভেতর দিয়ে হাঁটবো, খুব সুন্দর। আমি দেখাতেও পাচ্ছি না, এত উঁচু উঁচু জানলাগুলো।
হোমস্টে, হোটেল নেই। আর স্ট্রিট লাইটও নেই, তাই রাতের বেলা ট্রাভেল করাটা একটু চাপের বিষয় হয়ে যাবে। তখন কোন দিকে হাঁটবে? উল্টো দিকে গাড়ি, সামনে সাদা কাপড়, তাহলে এইদিকেই ঝাঁপ দিতে হবে। এখানে একটু অলাইটের মিউজিক দিলে ভালো লাগবে। টিং 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 টিং। পাশের যে রাস্তাটা দেখা যাচ্ছে এটাও সিটংয়েরই রাস্তা, কিন্তু এটা সিটং 2 এর রাস্তা। আমরা যেহেতু আপার সিটংয়ে যাব, তাই আমরা সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, তো উই হ্যাভ রিচড সিটং। তো আমরা এখানে একটা হোমস্টে করছি। তোমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই জাস্ট আমরা ঢুকলাম, লাগেজগুলো নিলাম, ঘরে সব সেট করলাম। কি বলবো, পাহাড়ে ঘেরা, চারিদিকে পাহাড়। এখানে অর্গানিক ফুড, তো মানে এখানে অর্গানিক ফুড তৈরি হয়, যার জন্য প্রচুর আদা গাছ থেকে শুরু করে মূলো গাছ, তারপরে কমলা লেবু গাছ সামনেই দেখতে পাচ্ছি, আরও অনেক গাছ আছে। আর ফুল তো আলাদা করে বলার কিছু নেই, চারিদিকে কি মিষ্টি মিষ্টি বিভিন্ন রকমের ফুল। এই যে এখানে যেরকম বক ফুল আছে, ওদিকে কসমস ফুল আছে, সামনে তারা গাঁদা, তারপরে নর্মাল যে গাঁদা থাকে সেই গাঁদা ফুল। কি বলবো, সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে। আর আমি রোদের মধ্যে একদম বসে আছি, কি শান্তি। সিটং হচ্ছে দার্জিলিং থেকে, হ্যাঁ আমি চা খাবো। তো দার্জিলিং থেকে এটা 2 ঘন্টা লাগলো আমাদের আসতে সিটংয়ে। আর রাস্তাটা ছিল খুব লাফানো, মানে নাচ করতে করতে এসেছে সেই রকম রাস্তা, কিন্তু ওয়ার্থ ইট। খুব নিরিবিলি জায়গাটা, খুব নিরিবিলি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানেও 3টে পরপর বেড। কি সুন্দর ফুল গাছগুলো, লুক। সবুজ ব্যাগ এই তো সামনে, ওই তো। তো এখন একটু চাটা খাবো গিয়ে। তো এখানে বেশ কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপর বাড়ি গিয়ে আবার এখন একটু চাটা খাবো, দিয়ে কোথায় বেরোবো দেখি, ফ্রেশ হয়ে। ও উই হ্যাভ কিউটিজ। হ্যালো। না বাবা, আমি ভয় পাই, কি দরকার বাবা, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। চা দিয়ে গেল, এখন চায় পার্টি হবে। সবার চা খাওয়া হয়ে গেছে এক্সেপ্ট মি। বলো, ভাল লাগছে? মেশো অলওয়েজ থামস আপ। না আমি দরজা দিলাম তার আওয়াজ। না না আমি গরম খাই না, ও ঠান্ডাই খায়, চা খায়। বরফ ঢেলে চা খাই। হ্যাঁ আমি তো বরফ ঢেলে চা। চিয়ার্স। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাবো? এখান থেকে কোথায় গেল, কি নামটা? সুব্রত আদা দিয়ে না ভাল লাগছে। ওই যে ওখান দিয়ে গাড়ি যাচ্ছে, বাট উই আর স্টেইং হিয়ার। চা খেলাম, এবার এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি। ফল কোথায়? ওটা তুরুল তো, কত বড়। হ্যাঁ না, আমার তো মনে হচ্ছে এটা তুরুল নাকি লাউ।
এটা কি বেগুনের? অন্যরকম দেখতে, কিন্তু বেগুনের গাছের পাতা এরকম কাঁটা কাঁটা থাকে তো। হ্যাঁ সেটাই তো ভাবছি। এই গাছটা তো চিনি, এটা তারা গাঁদা। সিম গাছ, কচু গাছ, সিম গাছ, ওগুলো মূলো, আদা গাছ, এগুলো মূলো গাছ। ওইদিকে এটা আদা গাছ, আর এইটা কমলা লেবু গাছ। কিছু কিছু জায়গায় লেবু ধরে হচ্ছে। ভালো করে তোল। আর এখানে ছোট্ট কিউটি বসে আছে। এই যে লেবু হয়েছে, এই যে কমলা লেবু এখনো পাকেনি, যেহেতু সবে শুরু হচ্ছে তাই এখনো কাঁচা আছে। তুমি একা একা নেমে যাচ্ছ কোথায়? এই প্রেয়ার ফ্ল্যাগ গুলো দারুণ লাগে। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা। ওই দেখ ফুল, ডাল একটা নিয়ে ধুতরো ফুল।